তো বন্ধুরা এখানে হচ্ছে আলু ভাজা আর লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে কিসের মাংস বলো তো বন্ধুরা? এটা হচ্ছে হাঁসের মাংস। আজকে কিন্তু ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস রান্না করা হবে। আর দেখো সেই আলু ভাজা কড়াইতেই আর একটু তেল দেওয়া হয়েছে, তো তেলটা একটু গরম হলেই আমরা এতে একে একে ফোড়ন দিয়ে দেবো। তো আমি এখানে বসে আছি আর আজকের কিন্তু মাংসটা রান্না করছে বৌদি। আর কথা বলতে বলতে দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু লাল লাল ভেজে তারপর এর ভিতর দিয়ে দেবে সমস্ত মশলাগুলো। বন্ধুরা যখন থেকেই রান্না করতে এসেছি তখন থেকেই প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে সমস্ত উনুনের আগুন বাইরে বেরিয়ে আসছে। তো আমরা যেহেতু বাইরে গেছিলাম ঘুরতে সবাই মিলে বিকেলবেলা, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এই জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো মশলাটাও ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়ছে। তো এখন এই ভাজা মশলার ভিতর মাংসটা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আমি তো ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি। তো আমার মতো তোমরা কে কে ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস খেতে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কড়াইতে কিন্তু মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন মাংসটাকে ভালো করে কষানো হবে। আর কাঠের জালে মাংস রান্নলে তো আলাদা রকমেরই একটা স্বাদ লাগে। কি কষ্ট না বৌদি, দাও দেওর বাড়ি আইসো। ফার্স্ট টাইম বৌদি আমাদের বাড়ি রান্না করছে, তাই বৌদিকে নিয়ে একটু মজা করছিলাম আমরা দুজন। তোমার বউ রে। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো বলো কি বলবে, বলো কি বলবে বলো। জল নিয়ে আসো। হ্যাঁ জল আনবো। জল ডাল একটু আসছে। বন্ধুরা কষানো মাংসের ভিতর কিন্তু জল দেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু গরম জল দেওয়া হয়েছে। আর দেখো মাংসর ঝোলের কি দারুণ কালার এসেছে, তাই না? তো বন্ধুরা দেখো মাংসটা আমাদের রেডি হয়ে গেছে আর কড়াই থেকে নামিয়েও নিয়েছি। আর দেখো এখন এই কড়াইতে কটা ভাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর ভাতগুলো নামানো হবে। আর এই ভাতটা খেতে না দারুণ টেস্ট লাগে। তো আমাদের মতো কে কে এরকম কড়াইতে ভাত দিয়ে খাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই মাংস রান্না করার পর কড়াইতে ভাত দিয়ে খেতে দারুণ লাগে।